नमस्कार बंधुरा रान्नाघरेर संगीर आरो एकटी नतून रेसिपिते सबाइके स्वागत। आज के आमी खूब सहजे तैरी हये जावा सिमाइयेर एकटी अनबद्य स्वादेर डेजार्ट आपनादेर साथे शेयर करब। आर थाकछे एई डेजार्टेर मध्य फ्रुट्स, ड्राई फ्रुट्स और विभिन्न धरनेर फ्लेवारेर कम्बिनेशन। कालारफुल এই ডেজার্টটি খেতেও ভীষণ মজার। বাচ্চাদের সামনে আনলে তারা ভীষণ পছন্দ করবে। তাহলে চলুন আজকে আমার এই ডেজার্টের রেসিপি শুরু করে নেওয়া যাক। সবার প্রথমে আমি একটা পাত্র নিয়েছি, হালকা গরম করে এর মধ্যে আমি 1 টেবিল স্পুন ঘি অ্যাড করছি। আপনারা চাইলে এখানে তেল ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে। ঘি মোটামুটি গলে গেলে এর মধ্যে আমি 100 গ্রাম মতন একদম পাতলা যে সিমাইটা পাওয়া যায় সেটাই অ্যাড করলাম। আপনারা যে কোনো ধরনের সিমাই অ্যাড করতে পারেন, আমার কাছে এটা ছিল তাই আমি এটা ব্যবহার করলাম। 1.5 থেকে 2 মিনিট সিমাইটা ফ্রাই করে নিয়েছি। এটা গোল্ডেন কালার আসতেই এর মধ্যে আমি 2 কাপ দুধ অ্যাড করলাম, অর্থাৎ 500 ml। এবারে আমি আরও 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন 2 থেকে 3 মিনিট পর সিমাইটা অনেকটা নরম হয়ে এসেছে। এর মধ্যে আমি 1 টিস্পুন এলাচ গুঁড়ো অ্যাড করে দিলাম, এতে ফ্লেভারটা ভালো আসবে। এরপর অন্য একটা পাত্রে 2 টেবিল স্পুন ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার নিয়ে তাতে কিছুটা ঠান্ডা দুধ অ্যাড করে ভালোভাবে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এতে কোনোভাবে গরম দুধ অ্যাড করা যাবে না, তাহলে কাস্টার্ডটা ডেলা পাকিয়ে যেতে পারে। এরপর কাস্টার্ডটা আমি ঢেলে দিলাম আর সাথে আরও 1 কাপ দুধ আমি অ্যাড করলাম। সব কিছু একবার ভালোভাবে মিশিয়ে নেব। আরও 2 থেকে 3 মিনিট ভালোভাবে আমি এটাকে রান্না করে নেব, যাতে কাস্টার্ড আর সিমাইটা ভালোভাবে কুক হয়ে যায়। 2 থেকে 3 মিনিট পর 6 টেবিল স্পুন আমি পাউডার সুগার অ্যাড করছি। আপনারা চাইলে এখানে নর্মাল চিনি ব্যবহার করতে পারেন, আর পাউডার সুগার বা চিনি আপনারা আপনাদের চাহিদা অনুসারে অ্যাড করবেন। সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিয়ে আরও আমি 1 মিনিট মতন এটাকে রান্না করে নেব। এরপর দেখুন আমার সিমাইয়ের ঘনত্বটা ঠিক এই রকম এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এরপর এটা আমি রুম টেম্পারেচারে ঠান্ডা করে নেব, তারপর ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা রেখে দেব। এরপর ফ্রিজ থেকে বের করে আমি একদম ঠান্ডা ঠান্ডা কয়েকটা লেয়ারিংয়ে সার্ভ করব। তার জন্য 2টো গ্লাস নিয়েছি। সবার প্রথমে আমি 2 চামচ করে ভিজানো বেসিল সিড, তার উপরে 1 চামচ করে স্ট্রবেরি ক্রাশ বা স্ট্রবেরি সিরাপ, এর উপরে দেব কাস্টার্ড সিমাই, তার উপরে দেব কুচনো কিছু সবুজ কালারের আঙুর আর কালো রঙের আঙুর, আর দিচ্ছি কয়েকটা বেদানার দানা। আবারও দেব কাস্টার্ড সিমাই, এর উপরে দেব ভিজানো বেসিল সিড, এর উপরে দেব কিছু কালারফুল টুটি ফুটি, এর উপরে কিছু কুচানো ড্রাই ফ্রুটস যেমন কাজু, পেস্তা, আলমন্ডস। আপনারা চাইলে অন্য যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। এর উপরে স্ট্রবেরি সিরাপ বা স্ট্রবেরি ক্রাশ। এইভাবে আরও একটা লেয়ার তৈরি করে নিচ্ছি। এখানে বলে রাখি, আপনাদের কাছে যদি এত কিছু উপকরণ না থাকে, আপনারা সম্পূর্ণ স্কিপ করে ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড সিমাই এনজয় করতে পারেন। দেখুন আমার কালারফুল আর ফ্লেভারফুল কাস্টার্ড সিমাই ডেজার্ট একদম তৈরি ঠান্ডা ঠান্ডা এনজয় করার জন্য। এই ডেজার্টটি দেখুন কতটা আকর্ষণীয় দেখতে। বাচ্চা থেকে বুড়ো যে কোনো মানুষই একবার দেখাতেই ভীষণ পছন্দ করবে, আর খেতেও ভীষণ সুন্দর। এছাড়া এই ডেজার্টটি ফ্রুটস, ড্রাই ফ্রুটসের কম্বিনেশন থাকায় এটি পুষ্টিগুণেও ভরপুর। আশা করি আজকে আমার রেসিপি আপনাদের ভীষণ পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে একটা কমেন্টের সাহায্যে জানাবেন, আর সাথে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। আমার চ্যানেলে যদি নতুন অতিথি হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। সবাইকে ধন্যবাদ।